ফটোশপ ওপেন হয়ে গেছে। এই যে এইটা হচ্ছে টাইটেল পিএস ফটোশপ। একটা সফটওয়্যার ওপেন করলে সেই সফটওয়্যারের টাইটেলটা দেখায়, এখানেও টাইটেল দেখাচ্ছে পিএস। আর এগুলো হচ্ছে এক একটা মেনু, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, এগুলো এক একটা মেনু। আর এই মেনুগুলোর আন্ডারে রয়েছে বেশ কিছু অপশন। এই অপশনগুলো নিয়েও আমরা পর্যায়ক্রমে কিছু কাজ করব। ফটোশপ কি জানা আছে কারো? আমরা তো ফটোশপে কাজ করব, তাই না? এখন ফটোশপ কি জানা আছে? আচ্ছা, গ্রাফিক্স কি জিনিস জানা আছে? গ্রাফিক্স জানা নেই না? বাট কোনো কিছুর চিত্রকলা মানেই গ্রাফিক্স, তাই না? চিত্রকলা মানে কোনো কিছু আঁকানো। বা এর মধ্যে কি থাকতে পারে? গ্রাফিক্স বলতে বোঝাচ্ছে গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া একত্রে এটা হয়। এর মধ্যে ইমেজ থাকবে, টেক্সট থাকবে, সাউন্ড থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে। টোটাল বিষয়টা নিয়েই হচ্ছে গ্রাফিক্স। তাহলে আমাদের এখানে গ্রাফিক্সের একটা অংশ ওপেন করছি, সেটাকে বলা ফটোশপ। আর এই ফটোশপের ইন্টারফেসে এসে আমরা দেখি, এই বাম পাশে দেখছি উপরে কি দেখলাম? উপরে দেখলাম কিছু মেনু আছে এখানে। আর এখানে বাম দিকে এখানে দেখছি আমরা মেনুর নিচে আবার একটা বার আছে। এই বারটাকে বলা হয় বার, বুঝিত? BAR, ঠিক আছে? এই বার মানে হচ্ছে খণ্ড অংশ, ঠিক আছে? মানে এই যে উপরের যেটা, এটা হচ্ছে একটা খণ্ড অংশ, আর নিচের এটা আরেকটা খণ্ড অংশ। এই নিচের এই বারটাকে বলা হচ্ছে ফরম্যাটিং। অর্থাৎ আমি যখন যেই টুলসে ক্লিক করব, এই বারটা সেই টুলসের অপশনগুলো নিয়ে ওপেন হবে, তার ফরম্যাট নিয়ে ওপেন হবে। যেমন আমি যদি এখন এখান থেকে যে কোনো একটা, যেমন ল্যাসো টুলে ক্লিক করছি, এই উপরেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যখন রেক্টেঙ্গলে ক্লিক করছি, এই রেক্টেঙ্গলের জন্য এই বারটা এডিট হয়ে যাচ্ছে। আমি যখন এখান থেকে পেন টুলে ক্লিক করছি, তাহলে পেন টুলের জন্য আবার এই বারটা ফরম্যাটিং হয়ে যাচ্ছে। তাহলে আমরা পর্যায়ক্রমে এই টুলগুলো নিয়ে যখন কাজ করব, তখন বাকি অপশনগুলো নিয়েও কাজ করব, করতেই হবে। এখন বুঝি এটা কি? এই যে এখানে যে অংশটুকু দেখছি আমরা, এটাকে টেনে নিয়ে আসা যায়। এখানে নর্মালি রাখতে পারবো, আবার এই যে অংশটুকু ধরে ক্লিক করে ধরে আমি এটাকে মুভ করে যে কোনো জায়গায় মুভ করে রাখতে পারবো। এটাকে বলা হয় টুল বক্স। এই টুল বক্সের মধ্যে খণ্ড খণ্ড অনেক টুল আছে। এই টুলগুলো নিয়ে আমরা ফটোশপে বিভিন্ন রকমের কাজ করব। প্রথমে আমরা এই টুলগুলো দিয়েই শুরু করব, ফটোশপে কাজ শুরু করব আমরা এই টুলগুলো দিয়েই। তাহলে এই টুলগুলো দিয়ে কি কি কাজ করতে পারি আমরা দেখি। যেমন আবার ডান দিকে একটু এগুলো পরিচিতি দেখে আসি। এখানে যেমন কালার, তারপর সোয়াসেসে ক্লিক করলে ওই কালারগুলোই আবার কি বিভিন্ন ঘরের মধ্যে খণ্ড খণ্ড হয়ে আলাদা করে দেখাচ্ছে, তাই না? মূলত সোয়াসেসও কালার, কালারও কালার। কালারে এখানে আবার দেখছি RGB, এগুলো নিয়ে আলোচনা করব। আবার এই যে একটা কালারের বার দেখছি, এই বারটার মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করলে এখানে দুইটা অপশন আছে, একটা ফরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। আসেন ভেতরে আসেন। এটা হচ্ছে টুলবক্স। আর ডান দিকে বেশ কিছু অংশ আছে, এটা বললাম আমরা কালার, সোয়াসেস। আবার এখানে হিস্টোরি আছে, অ্যাকশন আছে, লেয়ার আছে, চ্যানেল আছে, পাথ আছে। তো এগুলো প্রত্যেকটারই কিন্তু কাজ আছে। তো লেয়ার, যেমন লেয়ার নিয়ে আলোচনা করব আমরা, চ্যানেল দরকার হবে না এখানে। আর পাথ তো আমরা যখন পেন টুল নিয়ে কাজ করব, তখন পাথ কি জিনিস সেই জিনিসটা আমরা বুঝে যাব, কাজ করলেই বুঝবো পাথ কি জিনিস, শেপ কি জিনিস। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে একটা কম্পিউটারে এই সফটওয়্যারটা ওপেন করার পরে এগুলো কোনোটাই নাও থাকতে পারে। বাম দিকে এরকম টুলবক্সও নাও থাকতে পারে, আবার ডান দিকে এরকম কালারের অংশ, এগুলো কোনোটাই নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে কি করব? দেখেন এখানে একটা মেনু আছে, উইন্ডো মেনু। এই উইন্ডো মেনুতে ক্লিক করার পর দেখেন এখানে যেগুলোতে চেকমার্ক দেওয়া আছে সেগুলো এখানে অন অবস্থায় আছে। যদি আমি এই চেকমার্কটা উঠিয়ে দিই, এটা হচ্ছে কালারে, তাই না? তাহলে কালারের চেকমার্কটা উঠিয়ে দিলে কালারের প্যালেট সহ চলে যাবে।
তারপর এখানে চলে আসি হিস্টোরি, হিস্টোরিগ্রামটাও যাবে, তারপরে এখানে লেয়ার, লেয়ার অংশও চলে যাবে। ঠিক আছে, বুঝছি তো। আবার এখানে কি দেখছি, টুলস, একদম নিচের দিকে গিয়ে দেখি এখানে টুল আছে, এখন কিছুই নেই, পুরো পেজটাই একদম ফাঁকা। তো আমি আবার এগুলো নিয়ে আসতে চাইলে যেভাবে আমি এগুলো অফ করেছি আবার সেগুলো নিয়ে আসতে পারবো। যেমন কালারে নিয়ে আসলে কোনটা কার পরে নিয়ে আসতে হবে এরকম কোনো সিকোয়েন্স নেই, আপনার যখন যেটা দরকার তখন সেটা নিয়ে আসতে পারেন। লেয়ার লাগবে, বেশ কিছু জিনিস আছে যেগুলো সচরাচর লাগে আমাদের। তারপরে অ্যাকশন লাগবে। এই মোটামুটি হলে আমরা কাজ চালিয়ে যেতে পারবো। তারপরেও আমাদের এখানে অনেক অপশন আছে, যখন যেটা লাগবে আমরা তখন সেটা নিয়ে কাজ করব। এখন আমরা চলে আসি এই যে পেজটা, এই পেজের এখানে কিন্তু কিছুই নেই, ফাঁকা অংশটুকুর মধ্যে কিছুই দেখছি না আমরা। উপরে উপরে মেনু, বাম দিকে টুলস, আর ডান দিকে কিছু প্যালেট আছে। ডান দিকে যে অপশনগুলো দেখছি আমরা এগুলোকে বলা হয় প্যালেট। ঠিক আছে, যেমন অ্যাকশন একটা প্যালেট, লেয়ার একটা প্যালেট, কালার প্যালেট, সোর্সেস প্যালেট, এগুলো এক একটাকে বলা হয় প্যালেট। এটা পুরোটা টেনে নিয়ে আসলে এভাবে আলাদাভাবে চলে আসবে, যেটা বলা হচ্ছে প্যালেট। এখানে আমি একটা পেজ নিব, কিছু করার আগে একটা পেজ নিয়ে নিই, অথবা যে কোনো একটা পিকচার নিয়ে কাজ করি। ফটোশপ মানে ছবির দোকান, তাই না? অ্যাডোব ফটোশপ, অ্যাডোব হচ্ছে একটা কোম্পানি, আর ফটোশপ হচ্ছে কি, ফটোশপ হচ্ছে কি নিয়ে কাজ করবো এটা বোঝাই যাচ্ছে। ফটোশপ ছবির দোকান, তার মানে বুঝতে পারছি এখানে আমাদের যে কাজগুলো হবে সব ছবি নিয়ে কাজ হবে। তাহলে ফাইল থেকে আমি একটা ছবি নিয়ে আসি, এখানে নেওয়ার জন্য ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে গিয়ে আমার এই কম্পিউটারের কোন ড্রাইভের মধ্যে পিকচার রাখা আছে সেটা তো আমি বুঝবো, তাই না? যার যার কম্পিউটার সে বুঝবে। যেমন আমার এই কম্পিউটারের মধ্যে মাল্টিমিডিয়া নামে যে ড্রাইভটা আছে এই ড্রাইভের মধ্যে আমি পিকচার রাখছি, তাহলে এই ড্রাইভটার মধ্যে ঢুকবো। ঢোকার পর এখান থেকে আমি পিকচার নামে একটা ফোল্ডারই আছে, এখানে পিকচারের ফোল্ডারটা ওপেন করে আর এখান থেকে বিভিন্ন রকমের পিকচার আছে, আমরা কোন পিকচার নিয়ে কাজ করতে চাই সেই পিকচারটা ওপেন করবো। সাপোজ এই পিকচারটা নিই, ওপেন করি। পিকচারটা একটু সাইজে বড় আছে, মেবি সময় লাগছে একটু। পিকচারটা ওপেন হয়ে গেল। হ্যাঁ, এখন এই পিকচারটা সাইজ কত আছে এটা দেখার জন্য আমরা ইমেজ মেনুতে চলে যাব এবং ইমেজ মেনু থেকে অ্যাড ইমেজ থেকে ইমেজ সাইজে ক্লিক করার পর দেখব এই পিকচারটা কত সাইজ আছে। এটার উইথ অর্থাৎ চওড়াই 9.333 ইঞ্চিতে আছে। এটা অনেক সময় পিক্সেলে থাকতে পারে। পিক্সেল কি জিনিস, পয়েন্ট কি জিনিস, ইঞ্চি, এগুলো আমি আলোচনা করব একটু পরে, আসি আলোচনায়। জাস্ট একটু পরিচিতি দিয়ে নিই। হাইট, এর হাইট দেওয়া আছে 7 ইঞ্চি। তো এর আবার রেজুলেশন দেওয়া আছে 300 পিক্সেল। রেজুলেশনের একক হচ্ছে পিক্সেল। হ্যাঁ, একক তো বুঝি, তাই না? যে কোনো কিছুর একটা একক আছে না, পরিমাপের একক আছে, এরকম রেজুলেশনের একক আছে, এককটা হচ্ছে পিক্সেল। তো আমরা দেখে নিলাম এখানে যে এই পিকচারটার উইথ মানে চওড়াই এত, হাইট এতটুকু আছে, আর সেটা হচ্ছে ইঞ্চিতে, রেজুলেশন আছে 300। ওকে, ঠিক আছে। পিকচারটা যদি আর একটু বড় করে দেখতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জুম ইন হবে। যদি আর একটু ছোট করতে চাই কন্ট্রোল মাইনাস জুম আউট হবে। ঠিক আছে, এবার আমি একটা পেজ নিয়ে নিই, ব্ল্যাঙ্ক একটা পেজ।
ফাইল থেকে নিউতে এসে জাস্ট এই পর্যায়ে এসে আমরা একটা পেজ নিব। এখানে দেখেন আমি একটা পেজ নিয়েছি। পেজ নিতে গিয়ে আমাদের কিছু কাজ করতে হয়েছে, আমি আবার দেখাচ্ছি। ফাইল থেকে নিউতে যাব, দেন এখানে এসে ফাইল থেকে নিউতে এসে আমি যে পেজটা নিতে চাচ্ছি সেই পেজের উইথ এবং হাইটটা আমরা উল্লেখ করে দেব যে আমি আসলে কত বড় পেজ নিতে চাচ্ছি। যেমন আমি যদি মনে করি যে একটা পেজ নিব, সেই পেজের উইথ হবে 8 ইঞ্চি, হাইট যা আছে তাই মনে করলাম, আমি নিজের ইচ্ছা মতো দিয়ে দিলাম। এছাড়াও এখানে ক্লিক করে সিলেক্ট করে দিতে পারি ইউএস পেপার বা ডিফল্ট সাইজ, এগুলো এক একটা সাইজ কিন্তু। তো আমি এখানে নিজের ইচ্ছা মতো সাইজটা দিলাম, আর এটা দিলাম আমরা ইঞ্চিতে। নর্মালি কারো এরকম পিক্সেলে হয়ে থাকতে পারে, পিক্সেল থাকলে আমরা এখানে ইঞ্চি করে নিব। পিক্সেল হচ্ছে একদম ক্ষুদ্র ক্ষুদ্র মাপ, অর্থাৎ একটা বল পয়েন্ট পেন দিয়ে যদি একটা বিন্দু দেই, তাহলে এই বিন্দুর মধ্যেও কয়েকটা পিক্সেল আছে। এবার বুঝে দেখেন পিক্সেল কত বড়, বুঝাতে পারছি? একটা কলমের বিন্দু যদি দেই তাহলে এটার মধ্যেও পিক্সেল আছে, কয়েকটা পিক্সেল আছে, তাহলে পিক্সেল অনেক ক্ষুদ্র। অর্থাৎ দেখেন এখানে 8 দেওয়া আছে না, আমি যখন এটাকে পিক্সেলে কনভার্ট করছি তখন কত হয়ে যাচ্ছে, 8 ইঞ্চিতে 2400 পিক্সেল হয়ে গেছে। এবার বুঝতে পারছেন যে 8 ইঞ্চি জায়গা কতটুকু, এটার মধ্যে 2400 পিক্সেল আছে, অর্থাৎ 2400 ডট আছে, কালারের ডট। পিক্সেলটা হচ্ছে কালারের ক্ষুদ্র ক্ষুদ্র ডট, কালারের ক্ষুদ্র ক্ষুদ্র ডটকেই পিক্সেল বলা হয়। তো আমি এখানে পিক্সেল নিলাম না, ইঞ্চিতে নিলাম। পিক্সেলটা আমরা আরো বাস্তবে দেখব পিক্সেল আসলে কি জিনিস, একটু পরেই দেখব। আচ্ছা, এরপরে রেজুলেশনটা হচ্ছে একটা পেজে অর্থাৎ একটা পিকচার নিয়ে আমরা কাজ করে সেই পিকচারটা প্রিন্ট করতে গেলে আমার প্রিন্টের কোয়ালিটিটা কেমন হবে, এটাই হচ্ছে রেজুলেশন। বুঝতে পারছি? আমরা যখন নরমালি একটা পেজ নিব, এটা চেঞ্জ করা ছিল বলে 300 দেখাচ্ছে। যখন আমরা নরমালি একটা পেজ নিব তাহলে আমাদের রেজুলেশন দেখাবে অটোমেটিক্যালি 72 থাকে। এই যে এরকম 72 লেখা থাকে, এরকম লেখা থাকে। 72 আর 300 কত ডিফারেন্স, অনেক না? এটা হচ্ছে পোর রেজুলেশন। একটা পিকচারের রেজুলেশন 72 দেখলে আমরা বুঝবো একটা পোর রেজুলেশন মানে কি, অনেক কম রেজুলেশন। যদি এটার বেস্ট প্রিন্ট কোয়ালিটি পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, 300 রাখতে হবে। তবে 72 দিয়েও প্রিন্ট করতে পারবো, তবে কোয়ালিটি কি হবে, 300 এর মতো কোয়ালিটি হবে না। বুঝাতে পারছি? আমরা যখন প্রেসে অথবা ল্যাবে কোনো পিকচারকে প্রিন্ট করতে পাঠাবো তখন আমরা এটাকে 300 পিক্সেলে দিব। বুঝি নাই? আচ্ছা, এখন আমরা এটাকে এরপরে চলে আসি এখানে কালার মোড। আমি যে পিকচারটা পেজটা নিতে যাচ্ছি এই পেজের মধ্যে কি কি কালার মোড কাজ করবে, যেমন এখানে কি কি আছে, বিটম্যাপ, গ্রেস্কেল, আরজিবি, সিমাইক, ল্যাব কালার। তাহলে এখানে বুঝি বিটম্যাপ কি। বিটম্যাপ হচ্ছে যে আমি কোনো একটা কিছু ড্র করছি, এর মধ্যে বিভিন্ন রকমের কালার আছে মিক্সড, আরজিবি এবং সিমাইক, এই যে আরজিবি এবং সিএমওয়াইকে, এই কালারের মিক্সড একটা কালার হচ্ছে বিটম্যাপ। এটা ইমেজের কালার। একটা ইমেজের মধ্যে কি এক কালার থাকে, বিভিন্ন রকমের না? জেপিজি একটা ইমেজ সাপোজ, তাহলে একটা ইমেজের মধ্যে বিভিন্ন কালার আছে, এই বিভিন্ন কালারটাই হচ্ছে বিটম্যাপ। বুঝতে পারছি? তাহলে বিটম্যাপ। আর গ্রে স্কেল হচ্ছে ধূসর কালার, অর্থাৎ গ্রে স্কেলে যদি আমি কোনো একটা পেজ নিই এটার মধ্যে যত রঙিন পিকচারই নিয়ে আসি না কেন, কেটে নিয়ে এসে পেজের মধ্যে যখন ছাড়বো তখন এটা কি হয়ে যাবে, সাদা কালো অথবা ধূসর হয়ে যাবে, রঙিন থাকবে না। তারপর আরজিবি মোডটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, অর্থাৎ ফটোশপে যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব সেটা হচ্ছে আরজিবি। 3 কালার বলে অনেকে, অনেক সময় বলে থাকে 3 কালার। 3 কালার বললে বুঝে নিব আমরা আরজিবি কালার। আর ফর রেড, জি ফর গ্রিন, বি ফর ব্লু। মৌলিক 3টা কালার না, বেনিয়া সকল আমরা শুনছি না, মাধ্যমিকে পড়ে আসছি তাই না? রেড, গ্রিন, ব্লু 3টা মৌলিক কালার। এরপর
CMYK, CMYK হচ্ছে C for cyan, M for magenta, Y for yellow, কেতে 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 কালো নাকি? কেতে কালো হবে, কেতে ব্ল্যাক হবে। কেটা হচ্ছে ল্যাটিন শব্দ ক্যাটিয়ান থেকে আসছে। বিভিন্ন শব্দ আমরা দেখি না, গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, এই শব্দ দেখি না। আসলে এখানে বি লেখে নাই, কেননা অলরেডি আরজিবিতে বি ইউজ হয়ে গেছে। তখন এই শব্দটা কি হবে, এই ক্যাটিয়ান থেকে নিয়ে আসছে। বুঝাইতে পারলাম? তাহলে কে দেখলে কালার, যদি আমরা এই সিমাই কাজটা করতে হবে আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করব, যখন কোনো প্রফেশনাল ডিজাইন করব তখন সেটার মধ্যে 4 কালার থাকবে। ঠিক আছে, তখন আমরা সিমাই কালার ইউজ করব। এটাকে 4 কালার বলা হয়। ল্যাব কালার, আমি এমনি ল্যাব কালার সিলেক্ট করে রাখলে একটা পেজটাকে ল্যাবে প্রিন্ট করার জন্য। আর ল্যাব কালার সিলেক্ট করে রাখবে না যদি আমরা এমনিও আরজিবিও করে রাখি, কোনো সমস্যা নেই। ল্যাবে স্পেশালি মানে ওইরকম কোনো কালার চেঞ্জ হয় না একটা পিকচারের। তাহলে আমরা একটা পেজ নেওয়ার সময় বেশ কিছু ইনফরমেশন জানলাম, যে একটা পেজের উইডথ এবং হাইট কত দিব সেটা জানলাম, রেজুলেশন কত দিব সেটা জানলাম, আর ল্যাব কালার থাকবে না, এটা কি নরমালি এটা আমরা আরজিবিতে রাখলাম। যেহেতু আমরা ফটোশপে এখন কাজ করছি 3 কালার নিয়ে কাজ করব, আরজিবি। আর এটা 8 বিট থাকবে। বিট হচ্ছে ক্ষুদ্র মেমোরি, ক্ষুদ্র একক বিট। কালারটা হবে 8 বিটের। ঠিক আছে, 16 বিট কি আরো বেশি না? ফটোশপে 8 বিটই যথেষ্ট। আচ্ছা, দেন এখানে এখন পেজের ব্যাকগ্রাউন্ডটা কি হবে? আমরা যে পেজ নিব, এই পেজ কি হোয়াইট থাকবে, নাকি ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে, নাকি ট্রান্সপারেন্ট? কিছুই থাকবে না। পেজের এরিয়া দেখাবে, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দেখাবে না, তখন ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টের কাজ আছে, আমরা দেখবো পর্যায়ক্রমে একটা পিকচারকে পিএনজি মোডে সেভ করার জন্য, এটা আমরা একটা কোনো ডিজাইনকে ওয়েব পেজে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যেন কোনো কালার না শো করে, তখন আমাদের এটা ট্রান্সপারেন্টে করতে হবে। আচ্ছা, আপাতত আমি এটা কি করছি, নরমাল পেজে হোয়াইট রাখছি, দেন এখানে ওকে করি। এই যে ওকে করলাম, একটা সাদা পেজ চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এই পিকচারের কিছু অংশ কেটে আমি এই পেজের মধ্যে নিয়ে আসবো। তাহলে আমি এটাকে ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করার পর এখানে প্রথম যে টুলটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার মার্কি টুল। এই রেক্টেঙ্গুলার মার্কি টুলে ক্লিক করব। রেক্টেঙ্গুলার মার্কি টুলে ক্লিক করার পর আমি এই পিকচারটাকে সাপোজ ক্লিক করে ধরে যতটুকু নিতে চাই ততটুকু সিলেক্ট করে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, অথবা এডিট মেনু থেকে কপি। হ্যাঁ, কপি করার পর আমি এই পেজের মধ্যে ক্লিক করি, দেন এখানে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করব, কন্ট্রোল ভি, অথবা এডিট থেকে পেস্ট দেখাচ্ছে, এই যে পেস্ট কিবোর্ড কমান্ড পাশে দেওয়া আছে, কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল চেপে ধরে ভি চাপলেও পেস্ট হবে। আবার এডিট মেনুতে এসে পেস্টে ক্লিক করলে ওই পিকচারটা কেটে পেস্ট হয়ে গেছে। এখানে কতটুকু হয়েছে, যতটুকু সিলেক্ট করছিলাম। বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে এটা কন্ট্রোল ডি দিয়ে এই সিলেকশনটা তুলে দিলাম। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। হ্যাঁ, কোনো সিলেকশনটাকে উঠিয়ে দেওয়ার জন্য কন্ট্রোল ডি চাপতে হয়। আচ্ছা, তারপরে এখানে চলে আসি। এই পিকচারটাকে যদি আমি, এটা চতুর্ভুজ আকারে নিলাম, আমি যদি এটাকে গোলাকারে নিই, তাহলে এই রেক্টেঙ্গুলার উপরে রাইট বাটনে ক্লিক করার পর ইলিপ্টিক্যাল মার্কি টুল আছে, ইলিপ্টিক্যাল মার্কি টুলে ক্লিক করি। তারপর এটাকে আমি সিলেক্ট করি, যেটা নিতে চাই সেটার উপরে ক্লিক করে ধরে এভাবে টেনে কতটুকু নিতে চাই ততটুকু সিলেক্ট করে আবার এডিট থেকে কপি করি, কপি করে এই পেজের মধ্যে এসে এডিট মেনু থেকে পেস্ট করি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপি, তাহলে আরেকটা চলে আসবে। এটাকে টেনে নিয়ে সরাই। বুঝাতে পারছি? এখানে কিন্তু দুইটা পিকচার আসছে। আমি যদি এখানে এটাকে আবার আরেকটা পেস্ট করি, এডিট থেকে পেস্ট, তাহলে ওই পিকচারটা আরেকটা পেস্ট হয়ে যাবে। এই যে হয়ে গেছে না? এখন আমার একটা পেজের মধ্যে 3টা কাটা অংশ কাজ করছে, 3টা পিকচার। আমি চাচ্ছি এই যে আমির খানের যে পিকচারটা আছে এটাকে মুভ করাতে, তাহলে এটাতে ক্লিক করছি, কিন্তু মুভ তো হয় ঐশ্বরিয়া, ডাকি আমির খানকে চলে আসে ঐশ্বরিয়া, তো হইল না, তাই না? তাহলে কেন এরকম হলো? এরকমটা হওয়ার কারণ হচ্ছে
এখানে আমরা যখন পিকচারগুলোকে আলাদা আলাদাভাবে নিয়ে নিয়েছি, অটোমেটিক্যালি আলাদা আলাদা লেয়ার তৈরি হয়ে গেছে। লেয়ার মেইন আলাদা স্তর, ঠিক আছে, আলাদা লেয়ার। আলাদা লেয়ার, লেয়ার কেন? এই যে আলাদা লেয়ার হয়েছে, যখন আমরা যে পিকচারটা অর্থাৎ যে লেয়ার সিলেক্ট থাকবে, এখন কত নম্বর লেয়ার সিলেক্ট হয়ে আছে? লেয়ার নাম্বার 3। এই লেয়ার নাম্বার 3 পরে নিয়েছিলাম এই পিকচারটা, এই জন্য লেয়ার নাম্বার 3 সিলেক্ট বলে এই পিকচারটা আমরা মুভ করাতে পারছি। যদি আমি এখন এইটাকে মুভ করাতে চাই তাহলে লেয়ার নাম্বার 2 তে ক্লিক করতে হবে, দেন এখানে আমরা মুভ করাতে পারবো। আবার যদি লেয়ার নাম্বার 1 এ ক্লিক করি তাহলে এটা মুভ হবে। বুঝতে পারছি? অর্থাৎ এই প্রত্যেকটা আলাদা আলাদা, এই প্রত্যেকটা আলাদা আলাদা পিকচার, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার। যদি লেয়ার না থাকতো কি ধরনের প্রবলেম হতো? আমরা যখন একটা ডিজাইন করতে যাব, ডিজাইন করতে গিয়ে যদি লেয়ার না থাকে তাহলে এমন এক পর্যায়ে গিয়ে দেখবো যে আমি 10 মিনিট আগে যে কাজটা করছিলাম পিছনে ফেলে চলে আসছি, ওখানে ভুল ছিল, তাহলে আমাকে কি করতে হবে? পুরো কাজটা ডিলিট করে দিতে হবে। আর যদি এমন হয় যে আমার 1 নম্বর লেয়ারে প্রবলেম ছিল, তাহলে আমি কি করব? 1 নম্বর লেয়ারে ক্লিক করে আমি এই পিকচারটাকে এই কাজ করতে পারবো, তখন আর এগুলোর উপরে কোনো ইফেক্ট পড়বে না। বুঝতে পারছি? তাহলে পুরো কাজটাকে আমার রিমুভ করতে হবে না, শুধুমাত্র নির্দিষ্ট যে এটা দরকার সেটার উপরেই কাজ হবে। ওকে, তাহলে এখানে আমরা লেয়ার বুঝলাম। এখন আপনারা যে কাজ করবেন সেটা হচ্ছে নিজেরা এই ফটোশপ ওপেন করেন, করে যে কোনো একটা পিকচার ওপেন করে ঠিক এইভাবে আমার মতো করে একটা পেজ নেন, একটা পিকচার নেন রেক্টেঙ্গল দিয়ে, আর এই ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে সিলেক্ট করে কেটে ওই পেজের মধ্যে নিয়ে আসেন। এই যে পিকচার, এটা এখানে থাকে না? আচ্ছা, আপনি ফটোশপে কোন ভার্সন ওপেন করে আছেন? CS8 মেবি। আচ্ছা, ওইটা ওইটা হবে কি, এটাও দেখেন, এটা দেখলে খেয়াল করেন, এটাকে টেনে নিয়ে এসে আমি পেজের মধ্যে নিয়ে আসি, এটাকে টেনে পেজের মধ্যে নিয়ে আসি, তাহলে কি হবে? আমার এখানে দেখেন এই যে এই পেজটাও আছে, পিকচারও আছে। আপনার যেটা হয়েছে যে আপনার ওই পিকচার উপরে পেজটা চলে আসতেছে, তাহলে আপনি এভাবে এটাকে কি করেন? একটা ছোট করে নেন, নিয়ে এভাবে একটাকে সাইডে রাখেন, এভাবে রাখেন, অথবা এটাকে মিনিমাইজ করে রাখতে পারেন। মিনিমাইজ করে রাখলে কি হবে? এটা মিনিমাইজ হয়ে থাকবে, যখন দরকার হবে এটাকে মিনিমাইজ তুলে নেবেন। ঠিক আছে? বুঝি নাই। এটা এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, অর্থাৎ বড় করে দেখাবে। তাহলে এটাকে আবার এটা ছোট করে নেন, ঠিক আছে? তাহলে এটা করেন। হ্যাঁ, আচ্ছা, আমরা যেখানে দিয়েছিলাম এই দুটো পিকচার, একটা পিকচারকে রেক্টেঙ্গল আকারে কাটছি আর আরেকটাকে ইলিপ্টিক্যাল মার্কি টুল আকারে, তাই না? এখন বাকিটুকু দেখি, যে এটাকে যেমন এটা কি করছিলাম, এটাকে টেনে নিয়ে আসছিলাম, আমি আবার যদি এটাকে নিয়ে গিয়ে এভাবে ধরে ছেড়ে দিই তাহলে কিন্তু এটা এইভাবে থাকবে। তাহলে আবার চলে এসে এখানে কি করছিলাম, যে আমি এই পিকচারটার মধ্য থেকে এটাকে ইলেকট্রিক্যাল মার্কি টুল আকারে নিলাম, এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আজকে কয়েকটা কিবোর্ড কমান্ড বলছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। হ্যাঁ, আর এই যে আমরা ফাইল থেকে নিউ দিয়ে একটা নতুন পেজ নিলাম না, এই যে দেখেন কিবোর্ড কমান্ড দেওয়া আছে কন্ট্রোল এন, কন্ট্রোল এন দিলে নতুন একটা পেজ ওপেন হয়, কন্ট্রোল এন। আর আমরা পিকচার ওপেন করার জন্য কি করছিলাম? ওপেনে ক্লিক করছিলাম, এটা কন্ট্রোল ও দিলে ওপেন হয়। ঠিক আছে? আরেকটা টুলের কাজ দেখাই, এই যে এখানে দেখেন মুভ টুল আছে। আমরা এতক্ষণ দেখলাম রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, আর এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুলের পরেও তারপরে একটা টুল এখানে দেখতে পাচ্ছি, মুভ টুল। সাপোজ আমি ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে একটা পিকচারকে সিলেক্ট করলাম, কিন্তু এটা আমরা কিভাবে নিছি? কপি করে, তাই কি না? কপি করে নিছি না? এর আগে কিভাবে নিলাম? কপি করে নিলাম না? আমি চাচ্ছি এটা কপি করে নিব না, কপি করে না নিয়ে আমি এটাকে মুভ করে নিব। এভাবে সিলেক্ট করার পর
মুভ টুলে ক্লিক করে এটাকে মুভ করে ধরে যে পেজের মধ্যে নিব ওই পেজের মধ্যে নিয়ে এসে ছেড়ে দিলে ওই পেজের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এটা মুভ টুলের কাজ। তাহলে একটা অবজেক্টকে মুভ করার জন্য মুভ টুল দিয়ে মুভ করতে হয়, যেটা আমরা কপি করে পেস্ট করেছিলাম। আরো দুইটা কাজ দেখি এখন নরমালি। সেটা হচ্ছে একটা পিকচারকে কেটে নিয়ে যখন অন্য একটা পেজের মধ্যে নেই তখন দেখি পিকচারটা ছোট হয়ে গেছে। নরমালি এরকম আমরা দেখি অনেক সময়। এটা হওয়ার কারণ হচ্ছে আমরা যখন একটা পিকচার ওপেন করলাম, এই পিকচারটা ইমেজ থেকে ইমেজ সাইজ দেখে নিতে হবে যে এটার ইমেজ সাইজ কত আছে, অর্থাৎ এটা রেজুলেশন কত আছে। রেজুলেশন যদি কম থাকে তাহলে একটা বেশি পেজের রেজুলেশনের মধ্যে পিকচারটা নিয়ে গেলে পিকচারটা ছোট দেখাবে। বুঝি নাই না? আচ্ছা, পিক্সেল কি জিনিস এটা দেখাতে চাইলাম না বাস্তবে, এটা এখন দেখি। এই পিকচারটাকে অনেক বেশি জুম করে ফেলি, যেমন কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতে থাকি। এভাবে জুম করতে করতে একটা সময় দেখব যে এই পিকচারটা এত জুম হয়ে গেছে, চার কোনা কোনা ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। মানে অনেক বড় জুম করার পরে এটা সম্ভব হয়েছে। বুঝি নাই? এই যে চার কোনা ঘর দেখছি, এই ঘরগুলো দেখা যায়। এই ঘরের মধ্যে বিভিন্ন কালার আছে। এটা কত পার্সেন্ট জুম করার পরে এই পর্যন্ত আসছে? একটা পিক্সেলকে 3200%, 3200% জুম করে এত বড় দেখতে পেয়েছি। তার মানে এবার বুঝে দেখেন এই পিক্সেল কত ক্ষুদ্র। 100% করলে কোন একটা জিনিস মোটামুটি একটা পর্যায়ে আসে, এটা কত পার্সেন্ট করতে হয়েছে? 3200% জুম করছি। আমি যদি এটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করতে থাকি, একসময় কি হবে? ওই ক্ষুদ্র কণাগুলো একটা কণা আরেকটা কণার সাথে মিশে একটা পিকচার গঠিত হলো। বুঝাইতে পারছি? ওই যে চার কোনা কোনা ঘর, এই চার কোনা কোনা ঘরের মধ্যে যে কালার আছে এই কালারের ডটটাই হচ্ছে পিক্সেল। ঠিক আছে, এখন এইটার পিক্সেল যদি কোন একটা পিকচারের পিক্সেল যদি কম হয় অটোমেটিক্যালি রেজুলেশন কমে যাবে। পিক্সেলটা নির্ভর করে রেজুলেশনের উপরে, আর রেজুলেশন নির্ভর করে পিক্সেলের কম বেশির উপরে। একটা পিকচারে পিক্সেল যদি কম হয় রেজুলেশন অটোমেটিক্যালি কমে যাবে। রেজুলেশন যদি বাড়ায় অটোমেটিক্যালি এর পিক্সেল সংখ্যা বাড়বে। সাপোজ একটা রুমের মধ্যে যদি 10 জন লোক থাকা যায়, এই রুমের মধ্যে 20 জন লোক ঢুকানো হলো, তাহলে কি হবে? মানে একটা আরেকটার সাথে লাগবে। কিন্তু যখন এখান থেকে আগে 10 জন ছিল, 5 জন সরিয়ে নিলাম, তখন কি হবে? ফাঁকা হবে না? আমরা কিরকম দেখি, একটা পিকচারের মধ্যে যখন রেজুলেশন কম থাকে তখন এই পিকচারটা ওপেন করলে ফেটে ফেটে যায়, এরকম দেখা যায়, ফাঁকা ফাঁকা দেখায়। তার মানে পিক্সেলের ফাঁকার কারণে রেজুলেশনটা ভালো আসে না। আর যখন কি করা হবে, একদম কাছাকাছি থেকে, এই যেমন এই পিকচারটা, এটা রেজুলেশন ভালো আছে 300 পিক্সেল, তাই না? এটা যখন অনেক জুম করছি তখন এটার পিক্সেল গুলো দেখাচ্ছে। এখন এইটা ফেটে যেত যদি এটা রেজুলেশন কম থাকতো। এটা একটা কথা। আর এই যে পেজ নিলাম, এই পেজের মধ্যে যে পেজটা নিয়েছি এই পেজের রেজুলেশন দেখি, ইমেজ থেকে ইমেজ সাইজে যাই, দেন এটা রেজুলেশন দেখি এটা কত দেওয়া আছে, 300 না? যদি এই পেজের রেজুলেশন কম থাকতো তাহলে কি হতো? সাপোজ আমি এটাকে 100 দিলাম, দিয়ে ওকে করছি, ছোট হয়ে গেছে তাই না? জুম করে নিই। এখন এখান থেকে এই রেক্টেঙ্গল দিয়ে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে কপি করি কন্ট্রোল সি দিয়ে, এটার মধ্যে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। কি হলো? বড় দেখালো কেন? আমি কি এত বড় করে সিলেক্ট করছিলাম? এখানে কতটুকু সিলেক্ট করলাম, কিন্তু এখানে বড় দেখাচ্ছে কেন? এখানে বড় দেখাচ্ছে এই জন্য এতটুকের মধ্যে যতগুলো রেজুলেশন আছে সেই রেজুলেশন এতগুলো জায়গা নিয়ে আছে। ঠিক আছে, তার মানে কি এই পেজের রেজুলেশন কম আছে নিশ্চিত। বুঝতে পারছি? তাই কি করব, আমরা একটা পেজের রেজুলেশন আর পিকচারের রেজুলেশন সেম রাখবো। সেম রাখলে কি হবে, পিকচারটা যত বড় করে কাটবো অন্য পেজের মধ্যে নিলে তত বড় করে দেখাবে। এই প্রবলেমটা আপনার হয়েছে। মুভ করাও দেখলাম। আচ্ছা, এই ল্যাসো টুলের কাজ একটু মুভ। আমি মুভ টুলে ক্লিক করে আমি এর মধ্যে যে কোনো একটা
সিলেকশন টুল দিয়ে যত নম্বর লেয়ার সিলেক্ট আছে আমরা তত নম্বর লেয়ারটাকে মুভ করতে পারি, এটা একটা কথা। আরেকটা হচ্ছে যে আমি এখান থেকে এই পিকচারটাকে কপি করে নিলাম না, কপি করে না নিয়ে মুভ টুলে ক্লিক করে এটাকে ধরে ক্লিক করে ধরে ওই পেজের মধ্যে নিয়ে এ ফাঁকা জায়গায় নিয়ে এসে ছেড়ে দিলাম, তাহলে কি হলো, ওই পিকচারটা মুভ হয়ে চলে আসছে। ঠিক আছে, আজকে আর বেশি কিছু করাবো না, এই এতটুকুই রাখছি। আর নেক্সট ক্লাসে এসে আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ।